ইসলামিক বিবাহ অনেক সুন্দর, ইসলামিক কালচার অনেক সুন্দর। আমরা ইসলামের সৌন্দর্য নিব না, আমরা ইন্ডিয়ার সৌন্দর্য নিব। আমরা ইন্ডিয়ার উম্মত। আমাদের কালচার দেখলে মনে হয় পার্শ্ববর্তী দেশের উম্মত, আমরা মুহাম্মদ আরবির উম্মত না। যদি মুহাম্মদের আরবির উম্মত হইতাম তাহলে মসজিদের মধ্যে গান বাজে কেন? পার্শ্ববর্তী দূরে গান বাজতে পারে, মসজিদের সাথে বেয়াদবি হয় না। যার যার ঘরে গান বাজতে পারে, হাতে হাতে মোবাইল আছে, ইচ্ছা করলে নিজের ঘরে বসে দেখতে পারে। মসজিদে কেন গান বাজবে? এটা তো মসজিদের এরিয়া, মসজিদ ভাড়া দেয়, এটা মসজিদে ক্যাশ থাকা টাকা দেয়। আপনারা সুজবা নিতেছেন, আমার কথা করা লাগতে পারে, আমার কথা কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, লাগবেই। আল্লাহ হক মুররুন, হক কথা আমার বলতে হবে। যাদের ভালো লাগার লাগবে, যারা খারাপ লাগার লাগবে, কিছু করার নাই। আপনারা যদি আমাকে বন্ধ করে দেন হক কথা বলতে, তাহলে আপনাদের ক্ষতি, আমার ক্ষতি না। আমার আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, আমার হক কথাগুলো বলতে হবে, আপনাদের বিবেচনা করতে হবে। আমরা যে কালচার অবলম্বন করছি, কালচারটা ইন্ডিয়ার কালচার, হিন্দুয়ানি কালচার। হিন্দুরা যখন তাদের ছেলে মেয়েকে বিবাহ করায়, ডাক দুল পিটায়া ওদের সংস্কৃতি অনিগর থেকে বিদায় দেয়। আপনি কি মুহাম্মদ আরবের উম্মত নাকি ওই ইন্ডিয়ার উম্মত, হিন্দুদের উম্মত? কালচার দেখলে তো বোঝা যায় না। যেই বিবাহতে গান বাদ্যযন্ত্র হয়, নাচ হয়, রাতের 12টা 1টা পর্যন্ত ঘুমানো যায় না। আপনারা কিছু মনে করতেছেন না এটাকে? গজব যখন আসবে তাহলে ইমাম সাহেব আর কেউ কি ছাড় দিবে না, সবাই একসাথে ধ্বংস হবে। ইমাম সাহেব সকলে ধ্বংস হবে। বিষয়গুলো খেয়াল করেন। ইসলামিক কালচার, ইসলামিক কিছু করতে পারেন। আপনি মেয়ে বিবাহ দিবেন, আপনি ছেলে বিবাহ করাইবেন, এই জায়গায় তো দোয়া প্রয়োজন। কি বলেন? এই মেয়েটা যেন সুখে থাকে, এই ছেলেটা যেন বৌমাকে নিয়ে সারা জীবন সুখে কাটাইতে পারে, এই জায়গায় সকলের দোয়া প্রয়োজন। দোয়া প্রয়োজন বিদায় আপনার প্রয়োজন নাই, রসুলে বলছে প্রয়োজন। কেমন প্রয়োজন? রসুল বিবাহের মধ্যে দোয়া করছে। রসুল বলছে বিবাহ মসজিদে পড়াইতে, যেন সকল মুসল্লি এখানে থাকে, সকল মুসল্লি দোয়া করে। ইসলামিক কালচার এটা, মসজিদে বিবাহ পড়ানো ইসলামিক কালচার। শুক্রবারে বিবাহ হওয়া ইসলামিক কালচার। আল্লাহ রসুল বলে দিয়েছেন বিবাহের মধ্যে সকলে একসাথে আসবে, সকলে বলবে যে অমুকের জামাই অমুক, চেনা পরিচিত হয়েছে। ইসলাম শিখাইছে, ইসলামিক সংস্কৃতি আছে। আপনি যদি আপনার ছেলে অথবা মেয়ে এর বরকত চাইতেন জীবনে, আপনি আজকে মেয়ে দিতেছেন, আপনার কি দাদা হইতে মন চাই না? আপনি যদি বেহায়াপনার সাথে আপনার ছেলেকে মেয়েকে বিবাহ করান, নাতিনও তো বেহায়াই হবে, নাতিনকে আর নেককার হবে নাকি? কথা বলেন না। মা বাবা যদি বেহায়া হয়, তাহলে সন্তানা দেখি খুব নেককার হয়। কথাগুলো কঠিন হইলেও মনে রাখবেন, এগুলি ইসলামিক কালচার। আমরা আমাদের ইসলাম ছেড়ে দিছি, এই জন্য বিধর্মীরা ধরে পিটাইতেছে আমাদেরকে জায়গা জায়গা। এই বিধর্মীরা যেই জায়গায় পাইতেছে আমাদেরকে পিটাইতেছে। এত নিজস্ব কোনো বলতে, নিজস্ব স্বকীয়ত বলতে কোনো কিছু নাই। এরা না মুসলিম, না মুনাফিক, না কাফের। এটা না মুসলিম, না মুনাফিক, না কাফের। মুসলমান বললে বল আমি তো কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাফিক বললে আমারে মুনাফিক কইছো। আর কাফের বললে আমি তো মুসলমান, কাফের। আমাদের অবস্থায় হয়ে গেছে। আর গান বাদ্যটা আপনার ছেলে হোক, মেয়ে হোক, আর আপনার স্ত্রী হোক, যুবক ভাইদেরকে বলতেছি, তুমি তোমার স্ত্রী রয়েছো, যৌবন কাল মাত্র 10 থেকে 20 বছর যাবে বিবাহের পরে। পরে ধীরে ধীরে পাকা শুরু হবে, দাড়ি লম্বা হওয়া শুরু হবে, তখন বুঝ আসবে আমার তো ভালো সন্তান দরকার, আমার ভালো সন্তান দরকার, আমার নেককার সন্তান দরকার। তুমি ভালো বিবাহ করার পরে তুমি ভালো হইতে পারো নাই, ভালো বাবা হইতে পারো নাই, তোমার স্ত্রী ভালো মা হইতে পারে নাই, তোমার ভালো সন্তান হবে কিভাবে? তোমার সন্তানই তো তোমাকে ওই কি বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে লাথিয়ে ঘর থেকে বের করবে। ধর্ম নাই যে ভিতরে, যে ভিতরে ধর্ম আছে, কি মা বাপের কোনোদিন অপমান করবে? এত মা বাপের শেষ বয়সের লাঠি হবে, মা বাপের শেষ বয়সের খেদমত কিভাবে করবে এই চিন্তা থাকবে। আর যার ভিতরে ধর্ম নাই, মুসলমানিত্ব শিক্ষা দেওয়া হয় নাই, ইসলামিক কালচার তার ভিতরে নাই, সেই কি করবে? বিধর্মীদের মতো কাজ করবে, অমানবিক কাজ করবে। তাকে তো শিখানো হয় নাই।
শুরু থেকেই শয়তানের আসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করছে, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, হে দুলা দুলহান, আল্লাহ তাআলা তোমাদের দাম্পত্য জীবনের বরকত দান করুক এবং যত কল্যাণ আছে তোমাদের জীবনে দান করুক, এরকম দোয়া আল্লাহ রাসূল করে দিয়েছে। দোয়া শিখাইছে। বর যখন স্ত্রীর কাছে যাবে, প্রথম সাক্ষাৎ বাসর করে প্রথমবার যাবে, আল্লাহ রাসূল দোয়া শিখাইছে, তখন তুমি বলো আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আয় আল্লাহ আমরা প্রথম সাক্ষাৎ করতেছি, শয়তান থেকে আমাদেরকে দূরে রাখুন। অজান্নিবিশ শাইতান আলা মা রাযাকতানা, আমাদের এই প্রথম সাক্ষাতে যদি আমাদের সন্তান আসে, এই সন্তানকেও আপনি শয়তানের কি থেকে, সুবল থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের আসর থেকে দূরে রাখুন। আর আমরা দোয়া পড়বো তো দূরের কথা, নামাজ পড়বো তো দূর কথা, ওই দিন গান বাদ্য শয়তানকে আরো দাওয়াত দেওয়া হয়। শয়তান দূর করবো তো দূরের কথা, ওই দিন শয়তানকে ইনভাইট করা হয়, দাওয়াত করা হয়। এই জায়গার মধ্যে আমার মতো হুজুর আমি কে? আমি আপনার ইমাম সাহেব না, ফয়দাবাদের পুরা ইমাম সাহেব যদি দোয়া করান কাজে লাগবে না। আমি ইমাম সাহেব না, বাইতুর রহমান ইমাম সাহেব না, শুধু ফায়দাবাদের যত ইমাম সাহেব আছে সবগুলো যদি বরকতের দোয়া করান, আপনি যদি হারামের মধ্যে নিবজ্জিত থাকেন, তাহলে এই ইমাম সাহেবের দোয়া সাইরানোর কাজে আসতো। আপনি তো উঠতে পারতেছেন না, আরেকজনের দোয়া টাইনা কতটুকু তুলবে, আপনি নিজেই উঠতে চাইতেছেন না, আরেকজন টাইনা কতটুকু আপনার তুলবে। এই জন্য বোঝার চেষ্টা করবো।